हम कथा सुनाते राम सकल गुण धाम की। हम कथा सुनाते राम सकल गुण धाम की। ये रामायण है पुण्य कथा श्री राम की। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের এক এমন সত্যি ঘটনার কথা বলবো যা শুনে রাম ভক্তদের আস্থা আরও বৃদ্ধি পাবে। আপনারাও বুঝতে পারবেন যে ভগবান সবসময় তার ভক্তদের পাশে থাকেন। একবার এক ভক্তের ডাকে আদালতে হাজির হয়েছিলেন স্বয়ং ভগবান রাম। কিন্তু এ কিভাবে সম্ভব? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আজকের ভিডিওতে আমরা সেই অলৌকিক ঘটনা সম্পর্কেই বলবো। সবাই কমেন্টে জয় শ্রীরাম লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন যখন ভক্তের জন্য সাক্ষী দিতে এলেন স্বয়ং শ্রীরাম। আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। সত্য ঘটনাটি জানতে গেলে আজ থেকে 40 বছর পেছনে চলে যেতে হবে। বৃন্দাবনে একজন যোগী থাকতেন, যিনি প্রত্যেক দিন ভগবানের মন্দিরের বাইরে মাথায় টিকা লাগিয়ে চলে আসতেন। কিন্তু তিনি কখনো মন্দিরের ভেতরে প্রবেশ করতেন না। যেখানকার মানুষরা এই যোগীকে জজ সাহেব বলে ডাকতেন। একবার মন্দিরে আগত এক ব্যক্তি পুরোহিতকে জিজ্ঞাসা করেন যে এই যোগীকে কেন সবাই জজ সাহেব বলে ডাকে। তখন পুরোহিত বলে যে একটা সময় ছিল যখন দক্ষিণ ভারতের একটি গ্রামে এই ব্যক্তি আদালতে বিচারকের পদে নিযুক্ত ছিলেন। ওই গ্রামে ভোলা নামে একজন মাঝি বাস করত। নামের মতোই কাজকর্মে বা বুদ্ধিতেও ভোলা ছিল খুবই সরল সাদাসিধে। ভোলা শ্রী রামচন্দ্রের পরম ভক্ত ছিল। সে এতটাই সরল ছিল যে কোনো ব্যাপারে কখনো কেউ তাকে কিছু জিজ্ঞাসা করলে সে তার প্রশ্নের উত্তরে বলতো, ভাই আমি কিছু জানি না, যা জানেন প্রভু রামচন্দ্রই জানেন। ভোলা সবসময় ভগবান শ্রীরামের নাম জপ করত। তার 2 ছেলে ও একটি মেয়ে ছিল। একবার যখন তার মেয়ের বিয়ে ঠিক হয়, তখন তার বড় ছেলে তাকে বলে তাদের কিছু জমি গ্রামের স্থানীয় জমিদারের কাছে রেখে কিছু টাকা ধার নিতে। সেই মতো ভোলা গ্রামের জমিদারের কাছে তার কিছু জমি বন্ধক রেখে মেয়ের বিয়ের জন্য বেশ কিছু টাকা ধার নিয়েছিল। কিছুদিন পর সে এবং তার ছেলে পরিশ্রম করে সব টাকা জমিদারকে শোধ করে দেয়। এরপর বন্ধকের কাগজগুলো আনতে গেলে সেই জমিদার তাদের একটি কাগজ দিয়ে বলে, ভোলা এই কাগজে আমি লিখে দিয়েছি যে তুমি আমাকে সব টাকা সুদ সমেত শোধ করে দিয়েছ, তুমি এবার এই কাগজে সই করো। কিন্তু ভোলা তো লেখাপড়া জানতো না, আর সরল মানুষ হওয়ার জন্য সে বলল যে জমিদার বাবু আমি তো কিছুই জানি না, যা জানে আমার প্রভু রামচন্দ্রই জানে। ভোলার কথা শুনে জমিদার বাবু বুঝতে পারলেন যে এই ব্যক্তি অত্যন্ত সরল, একে বোকা বানানোই যায়। তখন তিনি ভোলাকে জল আনার হুকুম করে সেই কাগজ বদল করে দিলেন এবং আসল কাগজটি নিজের কাছে রেখে দিলেন। ভোলাকে দিয়ে নকল কাগজে টিপছাপ দিয়ে নিলেন। জমিদারবাবু ভোলাকে যে কাগজটি দিয়েছিলেন তাতে লেখা ছিল যে জমিদারবাবু এখনও সুদ সমেত অনেক টাকা ভোলার কাছ থেকে পান এবং সেই মর্মে তিনি কিছুদিনের মধ্যেই ভোলার নামে আদালতে মামলা দায়ের করেন। ভোলাকে যখন আদালতে ডাকা হয় তখন সেই কাগজটি ভোলা জজ সাহেবের হাতে তুলে দেয়। কিন্তু তাতে তো লেখা ছিল যে এখনও পুরো টাকা শোধ হয়নি, জমিদারবাবু এখন অনেক টাকা পান। জজ সাহেব তখন ভোলাকে সেই কাগজ দেখাতেই ভোলা কান্নাকাটি করতে থাকে, কারণ সে ওই কাগজ একবারও খুলে দেখেনি। সরলভাবে বিশ্বাস করেছে জমিদার বাবুকে। সে প্রত্যেকবারের মতো বলল, হে জজ সাহেব আমি তো কিছুই জানি না, যা জানে রঘুনাথজি জানে। জজ সাহেব খুবই দয়ালু ছিলেন। তিনি তাকে বললেন, যখন তোমাদের কথা হচ্ছিল তখন কি সেখানে কোনো তৃতীয় ব্যক্তি ছিল যে সাক্ষী দিতে পারে? তার উত্তরে ভোলা বলল, আমাদের দুজন ছাড়া ওখানে শুধুমাত্র আমার রঘুনাথ ছিলেন। সেই কথা শুনে জজ সাহেব বুঝতে পারলেন যে ভোলা অশিক্ষিত এবং খুবই সরল মনের মানুষ। এরপর সেই রঘুনাথজির উদ্দেশ্যে একটি চিঠি লেখা হয় যে তাকে আদালতে হাজিরা দিতে হবে। কিন্তু পোস্টম্যান ওই নামের কোনো ব্যক্তিকে খুঁজে পায় না। শেষ পর্যন্ত ওই চিঠি গিয়ে পৌঁছয় শ্রী রামচন্দ্রের মন্দিরে। সেই মন্দিরের পুরোহিত ভোলাকে খুব ভালো করেই চিনতেন আর সব ঘটনাও জানতেন। তিনি ভাবলেন যে ভগবানের ইচ্ছে যখন এই চিঠি তার হাতে এসে পড়েছে, তখন তিনি সেই চিঠিটা পোস্টম্যানের কাছ থেকে নিলেন এবং ভগবানের চরণে রেখে দিলেন। খুবই কাতরভাবে ভগবানের উদ্দেশ্যে বললেন, হে প্রভু আপনি ছাড়া
এই ভোলার আর কেউ নেই। তার এই চরম সংকটের মুহূর্তে একমাত্র আপনিই পারেন তাকে উদ্ধার করতে। পুনরায় যখন মামলার দিন এলো, সেই দিন ভোলা সময় মতো আদালতে পৌঁছে যায়। সেদিন সকালে পুরোহিত মশাই ভগবান রামের চরণে অনেকগুলো নতুন বস্ত্র উৎসর্গ করেছিলেন। হে প্রভু, এই বস্ত্রগুলির মধ্যে যেটা আপনার পছন্দ আপনি সেটাই পরিধান করুন, কিন্তু দয়া করে আজ অবশ্যই আদালতে গিয়ে আপনার ভক্তকে রক্ষা করুন। ওই দিন মামলায় যখন আদালতে জজ সাহেব ভোলাকে জিজ্ঞাসা করলেন যে তোমার রঘুনাথজি কোথায়, তখন তার উত্তরে ভোলা বলল, আমার প্রভু তো সব জায়গাতেই থাকেন, হয়তো এখানে আশেপাশে কোথাও আছেন। তখন জজ সাহেব রঘুনাথ নামক ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার আদেশ দিলেন। যখন চাপরাশি রঘুনাথের নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে তখনও কেউ আসে না, কিন্তু হঠাৎই সবাই লক্ষ্য করে যে একজন বয়স্ক ব্যক্তি, যার মাথায় তিলক এবং পায়ে খড়ম, গলায় তুলসীর মালা, তিনি এসে আদালতে হাজির হয়েছেন। তখন তার নাম জিজ্ঞাসা করতেই তিনি নিজেকে রঘুনাথ বলে স্বীকার করলেন। জজ সাহেব তাকে জিজ্ঞাসা করলেন, ভোলা যে জমিদারবাবুকে সব টাকা ফেরত দিয়ে দিয়েছে সেটার প্রমাণ কি আপনি দিতে পারবেন? তখন রঘুনাথজি বলে, জমিদারবাবুর বাড়িতে লোক পাঠান। তার যে 3টি আলমারি আছে তার মাঝের আলমারিতে যে 22 নম্বর ফাইল আছে তার মধ্যে একটি কাগজ রয়েছে, সেই কাগজটি এখনই আনা হোক। জজ সাহেব লোক পাঠিয়ে সেই কাগজটি আনা করালেন। সেই কাগজে লেখা আছে যে ভোলা জমিদারবাবুকে সব টাকা সুদ সমেত ফেরত দিয়ে দিয়েছে। তখন পুরো ঘটনাটা সবার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায়। ভোলা সেই মামলা থেকে মুক্তি পায় এবং জমিদারের শাস্তি হয়। ওই দিন মামলা শেষে জজ সাহেব ভোলাকে জিজ্ঞাসা করলেন, ওই রঘুনাথ কোথায় থাকে? উত্তরে ভোলা বলল, মন্দিরে। জজ সাহেব ভোলাকে আরও জিজ্ঞাসা করলেন যে ইনি কি ওই মন্দির বানিয়েছেন? তার উত্তরে ভোলা বলল, আপনি তো শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষদের ভগবান এবং মন্দির সম্পর্কে বোঝানো খুবই কঠিন। আজ আদালতে যিনি এসেছিলেন তিনি আমার প্রভু স্বয়ং শ্রীরাম। জজ সাহেব ভাবলেন ভোলা হয়তো বানিয়ে বানিয়ে কিছুটা বলে দিয়েছে। তার এই কথা বিশ্বাস না হওয়ায় তিনি গ্রামে গিয়ে সমস্ত ঘটনা জানার চেষ্টা করলেন, এবং যখন তিনি সেই মন্দিরে গিয়ে সব কথা বুঝতে পারলেন তখন বাড়ি এসে কান্নায় ভেঙে পড়লেন। স্বয়ং ভগবান শ্রীরাম তার আদালতে এসেছিলেন, কিন্তু তিনি প্রভুকে চিনতেই পারেননি, তারও বিচার করেছেন। এর পরের দিনই তিনি নিজের পদত্যাগ করলেন। তার এই কাজের জন্য যখন তাকে সবাই জিজ্ঞাসা করে তখন তিনি বলেন যে যার আদালতে আমাদের সবাইকে যেতে হবে সেই ভগবান আমার আদালতে এসেছিলেন, এবং যখন তিনি কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন তখন আমি বসেছিলাম। এই ঘটনার পর জজ সাহেব বৃন্দাবনে চলে আসেন এবং এক যোগীর মতো জীবনযাপন শুরু করেন। ভগবানের সামনে তিনি কোনোদিন নিজের মুখ দেখাবেন না বলে মন্দিরের বাইরে থেকেই তাকে ফিরে আসতে দেখা যেত। তো বন্ধুরা, এই ছিল সেই অলৌকিক ঘটনা যখন স্বয়ং শ্রীরাম এসেছিলেন তার ভক্তকে রক্ষা করতে। কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ এই সুন্দর ঘটনাটি জানতে পারে। সবাই কমেন্টে জয় শ্রীরাম লিখবেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।